এমন যদি হয় যে তোমার দেওয়ালের এপার থেকে ওপার যেতে পারছো কোনো বাধা ছাড়াই, তাহলে কেমন হবে? আজকে আমরা এমন একটি গল্প বলবো একটি ছেলের, তার নাম ক্যাশা। সে তার চাচার সঙ্গে সে তার আঙ্কেলের সাথে সে একটি ম্যাজিক শোতে কাজ করে। সে তার বন্ধুদের সাথে একটি বাসায় থাকে, তাই সেখানে বাসা ভাড়া ঠিক মতো দিতে পারতো না। আর সে আঙ্কেলের সাথে কাজ ঠিক মতো করতে পারতো না, তাই তার আঙ্কেল তাকে প্রতিনিয়ত অনেক মার কিল খেতে হতে থাকে। এই নিয়ে তার জীবন ঝান্ডে চলে যায়। একদিন একটি শোতে এলিসা নামের একটি মেয়ের সঙ্গে তার পরিচিত হয়। তার আঙ্কেলের সে ছিল রিপোর্টার। তাকে দেখে আশা তো অনেক শকড হয়ে যায়, তাকে এত সুন্দর লাগে। কিন্তু তখনই তার আঙ্কেল তাকে সেখান থেকে বের করে দেয়। পরে সেই এলিসা তাকে জানায় যে সে একটি ম্যাজিকের উপর রিপোর্ট করতে চায়, এই জন্য তার সঙ্গে কথা বলে আর কি। পরে একটি সিনে দেখতে পারি তারা একটি ম্যাজিক শোতে গেছে, সেখানে অ্যালিসা ও তার বয়ফ্রেন্ড সেখানে গেছে উপস্থিত ছিল। এটা দেখে ক্যাশার অনেক খারাপ লাগে, সে অনেক কষ্ট পায় এবং ঠিকমতো ম্যাজিক করতে পারছিল না। এরপর একটি ম্যাজিক দেখানোর জন্য তার আঙ্কেল এলিসাকে উপরে ডাকে। এটা দেখে অনেক ভালো লাগে ক্যাশা, কিন্তু তার পরক্ষণেই তার বয়ফ্রেন্ড উপরে আসার ক্যাশাকে বলে যে তুমি যাও, এই ম্যাজিক আমার সাথে দেখায়। তখন এই ক্যাশার অনেক রাগ হয় এবং তার প্রতিশোধ নেওয়ার জন্য সে তার আসল ম্যাজিকের জায়গায় সে নকল ম্যাজিক দেখা থাকে, এবং এই জন্য তার আঙ্কেল তাকে অনেক ম্যাজিক থেকে বের করে দেয়। একটুর জন্য অ্যালিসার বয়ফ্রেন্ডটি পানে বেঁচে যায়, আর একটু হলেই মারা যেত। তারপর তাদের দেখা হয় বাইরে একটি জায়গায়, সেখানে অ্যালিসা তার বয়ফ্রেন্ডের সঙ্গে ছিল। তখন তাকে দেখে অনেক জ্বলছিল ক্যাশা। তারপর রেস্টুরেন্টে গিয়ে দেখা হয় তাদের সঙ্গে। ওখানে অ্যালিসা তার বয়ফ্রেন্ডকে নিয়ে সেখান থেকে যেতে থাকে, তার পিছনে পিছনে ক্যাশাও তাদের গাড়িকে ফলো করতে থাকে। পিছন পিছন তাদের গাড়ির নাম্বার নোট করে এবং বাসায় পৌঁছায়। বাসা দেখে অনেক হাই সিকিউরিটি, তাই এসে সেখানে সাইডে বসে একটা সিগারেট জ্বালায়। সেখানে একটা ভিক্ষুক তার সিগারেট জ্বালিয়ে দেয় এবং তার থেকে কিছু টাকা চাই, আর তাকে বললে তুমি যদি আমাকে টাকা দাও তাহলে তোমার একটা ইচ্ছা পূরণ হবে। ক্যাশার মাথায় তখন চলছিল অন্য কিছু, তাই সে কোনো কিছুর খেয়াল না করে তাকে সে টাকা বের করে দেয়। আর সেখান থেকেই কিছুক্ষণের মধ্যে সেই ফকিরটি গায়েব হয়ে যায়। এরপর সে লক্ষ্য করে সে দেওয়ালের ভিতর পার হতে পারছে। তারপর সিন কাট হয় এবং সে সকালে ঘুম থেকে ওঠে এবং সে টাকা দেখতে পায়। তার পাশে এতগুলো টাকা সে খেয়ালই করেনি, তার কারণ আঙ্কেল তাকে সেখান থেকে ম্যাজিক শো থেকে বের করে দিয়েছে। সে সেখান থেকে হাঁটতে থাকে এবং তার পায়ের নিচে টাকা দেখতে পায়। সে বুঝতে পারছিল না এখানে কী হচ্ছে। সে আবার বাইরে গিয়ে তার বন্ধুর একটি টিভি দেখতেছিল, তো সেখানে গিয়ে সে টিভিতে দেখতে পায় যে তার ব্যাংক ডাকাতি হয়েছে কালকে রাতে, কিন্তু কোনো কিছু ক্লু পায়নি। তারপর সে মনে পড়ে যে সে রাত্রির বেলা কী হয়েছিল। সে যখন ঘরের ভিতরে ঢুকে যায়, ঘরের ভিতরে ঢুকে গিয়ে সে উপরে উঠতে থাকে। তখন তার মনে হয় যে সে ভিক্ষুককে টাকা দিয়েছে আর তার একটা ইচ্ছা পূরণ হয়েছে, সে কোনো ইচ্ছে জানা সত্ত্বেও তার এই ইচ্ছা পূরণ হয়েছে। তারপরে সে এরকম খেলতে খেলতে সে একটি ড্রমে ঢুকে যায় এবং সেখানে গিয়ে একটা বাচ্চার সঙ্গে দেখা হয়। সে বাচ্চা ছিল অসুস্থ আর একা ছিল। সে বাচ্চাটি তাকে বলে যে তার মা তার জন্য টাকা জড়ো করছে, সে নাকি মহাকাশে যাবে, সেই জন্য নাকি টাকা জড়ো করছে। কিন্তু এখানে কেশা উপরে যাইতে চাচ্ছিল, মানে অ্যালিসার রুমে। সে উপরে কয়েকজন প্ল্যান চিট করেছিল, মানে ভূতকে ডাকাডাকি করছিল। তখন সে সেই ভূতের ঘরে ঢুকে যায় এবং সেখান থেকে আবার চলে যায়। তাকে জিজ্ঞেস করে অ্যালিসার ঘর কোনটা, তাকে সেখান থেকে চলে যায়। তারপর সে গিয়ে দেখে অ্যালিসা ও তার বয়ফ্রেন্ড সামথিং রোমান্টিক সিন করতেছিল। তো তখন অনেকভাবে সাউন্ড করে বাইরে থেকে, তাও কাজ হয় না। এরপর সে ফটোতে ভিতর ঢুকে সে তাকে ভয় দেখায় এবং তার বয়ফ্রেন্ড সেখান থেকে পালিয়ে যায়। আবার সিন বর্তমানে চলে আসে, সেখানে কেশা বুঝতে পারে যে কাল রাত্রে এগুলো হয়েছে। তারপর সে টাকা ঠিক মতো উড়তে থাকে এবং তার লাইফ এনজয় করতে থাকে। কেশা তার চুরি করার টাকা দিয়ে একটি গাড়ি কিনে ফেলে। সেই গাড়ি চালিয়ে চালিয়ে যাচ্ছিল, সে সময় একটা পুলিশ তাকে রাস্তায় থামায় এবং সে তার পুলিশকে বোকা বানিয়ে তার পায়ের সে ফিতাগুলো বেঁধে দেয় এবং সে গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর আমরা দেখতে পাই তার বাড়িতে ব্যাংকের লোক এসেছে। সে ব্যাংকে যখন ডাকাতি করেছিল তখন সে ব্যাংকে একটা চিরকুট লিখে এসেছিল, সেখানে লিখে এসেছে আমি কেশা, আমি যে ব্যাংক ডাকাতি করেছি। এরপর আমরা দেখতে পারি যে বাড়িওয়ালা সেখানে চলে আসে। বাড়িওয়ালা চলে এসে তাদেরকে বলে যে গ্যাসের লিক হচ্ছে নাকি, গ্যাসের গন্ধ আসছে কেন। তারপর সে কি ওখানে একটা ব্লাস্ট হয়, ওখানে ব্লাস্ট হয়ে সব কিছু প্রায় পুড়ে যাচ্ছিলো। তখন কেশা সবাইকে বাঁচিয়ে নেয়, বাঁচিয়ে সবাইকে রক্ষা করে। তারপর আমরা দেখতে পারি কেশা আর তার বন্ধু একটি নতুন বাসা নিয়েছে, সেখানে তারা থাকে এবং সে সেখানে তার লাইফ ঠিক মতো এনজয় করেছিল। নারী গাড়ি সব কিছু মিলিয়ে সে ঠিক মতো এনজয় করতেছিল তার লাইফকে। এভাবে চলতে চলতে সে ব্যাংকের লোকদের জীবন বাঁচানোর জন্য তারা সেখানে সেই কেসটা উঠিয়ে নেয়। কেসা আবার তার সেই ক্রাশের বাড়িতে চলে যায়, মানে অ্যালিসার বাড়িতে চলে যায়। অ্যালিসার বাড়িতে গিয়ে দেখতে পারে যে অ্যালিসা ও তার বয়ফ্রেন্ড কী বিষয় নিয়ে ঝগড়া করতেছিল, সেটা বুঝতে পারছিল না কেশা। কিন্তু সে দেখে সেখানে তাদের মধ্যে অ্যালিসা তার বয়ফ্রেন্ডকে বলতেছিল যে তার একটা নতুন গাড়ি হবে, সে তার কোম্পানিতেই অনেক
অনেক ভালো পজিশন হবে। পরে এই কথা শুনতে পাই কেশা, পরে সে একটা নতুন গাড়ি নিয়ে তার বাড়ির সামনে চলে আসে। তখনই অ্যালিসা বাসা থেকে বের হয়ে কোনো খেয়ালই করে না, তার গাড়িতে উঠে বসে এবং তাকে বলে যে তাড়াতাড়ি আমাকে অফিস নিয়ে চলো, আমার অনেক লেট হয়েছে, তুমি যদি যেতে চাও তাহলে চলো, না হলে থাক, আমি চলে গেলাম। এই বলে তার গাড়িতে উঠে এবং সে অফিসে গিয়ে অনেক ঝাড়ি খায় আর কি বলা চলে। এরপর কেশা তার অফিসের বসকে অনেক ভয় দেখায় এবং এবং তাকে বোঝানোর চেষ্টা করে। এরপর কেশা আর এলিসা তার হলুদ কালারের সেই সুন্দর গাড়িটাতে নিয়ে যায় আবারও তাকে টাকা অফার করে এলিসা, কিন্তু সে টাকা নেয় না। কেশার জন্য সে একটি বড় মাপের ইন্টারন্যাশনাল রিপোর্ট করার সুযোগ পায় এবং সে সেখানে চলে যায়। এরপর কেশাকে কিছু পুলিশ আটকায়, সে তাদের ফাঁকি দিয়ে ভিতরে ঢুকে যায়। ভিতরে গিয়ে দেখে অ্যালিসা সেই ইন্টারভিউ দিয়ে অনেক খুশি। অ্যালিসা বুঝতে পারে যে কেশার কারণে সে ইন্টারভিউটা দিতে পারছে। অ্যালিসা খুশি হয়ে গিয়ে কেশাকে কিস করে এবং সে প্রথমবারের মতো কেশা তাকে বুঝতে পারে যে সে অনেক খুশি ফিল করতেছে। তারপর তারা অনেক এনজয় করে ঘোরে। তারপর সে মনে মনে ফ্যান্টাসি দেখতেছিল, কিন্তু তাকে প্রপোজ করে বসে। কিন্তু অ্যালিসা তাকে বলে যে আমি তোমাকে ওই চোখে দেখি না, আমি তোমাকে ভাইয়ের চোখে দেখি। তখনই কেশার মন অনেক ছোট হয়ে যায় এবং সে অনেক কষ্ট পায়। পরে আমরা দেখতে পাই কেশা তার পিছন পিছন তার অফিসে চলে যায়। অফিসে গিয়ে সে সেখানে তার চুল ধরতে চেষ্টা করে এবং সে দেওয়ালে এপাশ থেকে কিস করার প্রস্তুতি নিচ্ছিল। তখন সে অন্য একটি এমপ্লয়ি সেখানে বসে যায় এবং সে তাকে কিস করে সে বুঝতে পারে। আশা গিয়ে অ্যালিসার বসকে ভয় দেখায় এবং বলে আশাকে ম্যানেজারের পোস্টে দেওয়ার জন্য এবং তার ম্যানেজারকে পোস্টে দিয়ে দেয়। তারপরে আশা আর অ্যালিসা গাড়ি নিয়ে যাচ্ছিল এবং তখন অ্যালিসা তাকে বলে আমি তোমাকে ওই চোখে দেখি না যা তুমি ভাবছো। অ্যালিসা তাকে বলে দেয় ডাইরেক্ট যে আমি তোমাকে ভালোবাসি না আর তোমাকে ভালোবাসতে পারবো না কোনো দিন। এটা দেখে কেশার অনেক খারাপ লাগে এবং কষ্টে পায়। সেই কষ্ট পেয়ে প্রথম সেই বাচ্চাটির রুমে গিয়ে বসে থাকে এবং তার সঙ্গে গল্প করতে থাকে এবং খেলতে থাকে। সেই বাচ্চাটি তাকে আবারও বলে যে তার মা তার জন্য অনেক টাকা সংগ্রহ করছে, যে তাকে নাকি মহাকাশে পাঠাবে, সে নাকি মহাকাশে যেতে চায়। সে কিছু বুঝতে পারে না। তারপর সে আবারও তার ক্রাশের বাসায় গিয়ে দেখতে পারে যে তার বয়ফ্রেন্ডের সঙ্গে সে শুয়ে আছে। তখন অ্যালিসাকে সে ডেকে তোলে। অ্যালিসা তার ঘুমের ঘোরে কিছু বুঝতে পারে না। তখন সে তার সঙ্গে উঠে যায়। উঠে গিয়ে সে রাতটা তারা অনেক এনজয় করতে থাকে। তারা একটি ট্রেনের ভিতর দিয়ে পার হয়ে দেখতে পারে যে ট্রেনের ভিতরে ঢুকে যাচ্ছে তারা। তারপর তারা ট্রেনের উপরে উঠে সেই অনেক মজা করতে থাকে। এরপরে সিনে আমরা দেখতে পাই আশা তার অ্যালিসার বয়ফ্রেন্ডের কাছে গিয়ে তাকে বলে যে সে তার সঙ্গে ফাইট করবে এবং তাকে হারিয়ে অ্যালিসাকে জয় করবে, কিন্তু সে সেখানে উল্টে মার খায় এবং সেখান থেকে চলে যায়। তারপর আমরা দেখতে পাই যে অ্যালিসা আর তার বয়ফ্রেন্ড একটি রেস্টুরেন্টে গেছে, সেখানে সে চলে গিয়েছে। সেখানে তাকে বিরক্ত করার চেষ্টা করে এবং সে সেখানে অনেক উদ্ভট কাজকর্ম করছিল। তারপর সে সেখানে তার ওই রেস্টুরেন্টটা অনেক উঁচু ছিল আর তার গ্লাসের এই পাশে গিয়ে তাকে বলে যে তুমি কি আমাকে ভালোবাসবে কি বাসবে না বলো। তাকে সেখানে গিয়ে একটি প্রপোজ করে, কিন্তু সেখানে তার হাত ফসকে গিয়ে তার কিছুক্ষণ পরে সে সেখান থেকে পা ফসকে গিয়ে সেখান থেকে পড়ে যায়। এটা দেখে অ্যালিসা অনেক শকড হয়ে যায় এবং সেখানে সে অজ্ঞান হয়ে যায়। এরপর তার বুদ্ধের কথা মনে করে এবং সে ভাবে যে কিছুই হবে না, আমার তো একটি ছিল। তারপর আমরা দেখতে পাই অ্যালিসা সেখানে অজ্ঞান হয়ে যায় এবং হাসপাতালে ভর্তি হয়। এরপরে সে তার মানসিক ডাক্তারের কাছে গিয়ে তার মানসিক চেক আপ করে এবং সে মাথার সমস্যা হয়েছে নাকি সেটা চেক করে আর কি। এরপর সে আবারও সে হাসপাতালে দিয়ে যাচ্ছিল, তখন সে বাচ্চাটাকে দেখতে পারে এবং জানতে পারে যে সে বাচ্চার নাকি ক্যান্সার ছিল। সেই বাচ্চাটির ক্যান্সারের জন্য তার মা দিনরাত পরিশ্রম করে সম্পূর্ণ টাকাটি সংগ্রহ করতে পারেনি, আর এই জন্য তার ক্যান্সার অপারেশনটি হচ্ছিল না। এটা দেখে কেশার অনেক খারাপ লাগে। সে মনে করে যে সে চাইলে অনেক ভালো কাজ করতে পারতো তার বরদানটি দিয়ে, কিন্তু সে তা না করে অনেক টাকা উড়িয়েছে। তারপর সে বাইরের বাসা থেকে সব টাকা নিয়ে চলে আসে এবং কেশা বাচ্চাটিকে ক্যান্সারের অপারেশন করার জন্য টাকা দিয়েছে। এটা অ্যালিসা জানার পর অনেক খুশি হয় এবং সে অ্যালিসাকে গিয়ে তার ভালোবাসার কথা অ্যাকসেপ্ট করে নেয় এবং তাদের মধ্যে অনেক ভালো সম্পর্ক তৈরি হয়। ভিক্ষুকটি আরেকজনের কাছ থেকে কিছু টাকা ধার চেয়েছিল। এদিকে কেশা তার শক্তি হারিয়ে ফেলেছিল, কারণ তার সম্পূর্ণ চাওয়া ছিল এলিসাকে এলিসাকে ভালোবাসতে, তাই তাকে চাইতো। এদিকে আরেকটি উইশ দেওয়ার জন্য সে ভিখারি টাকা চাইছে সবার কাছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। আমরা নতুন করে চ্যানেলটি ক্রিয়েট করেছি এবং নতুনভাবে চ্যানেলটিকে উপস্থাপন করার চেষ্টা করছি। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মুভি এক্সপ্লেন সবাই পছন্দ করে, তাই আমরা মুভি এক্সপ্লেন করব সঠিক পদ্ধতিতে, সঠিকভাবে এবং
ভুল ত্রুটি মুক্ত হবে ইনশাল্লাহ।